দিল্লির চালাকি, বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ধরে রাখতে আবারও যে কঠিন সিদ্ধান্ত নিল ভারতের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, আইপিএল 2026 সালের মেগা নিলাম শুরু হতে আর বেশি দিন বাকি নেই। চলতি বছরের শেষের দিকে হবে এই নিলাম। তবে এরই মাঝে দল গোছাতে শুরু করেছে আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে গতকাল ছিল আইপিএলের রিটেন পর্বের শেষ দিন, যেখানে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজিটি। তারা তাদের ওয়েবসাইটে জানিয়েছে মোস্তাফিজুর রহমানকে তারা সর্বশেষ 2025 আইপিএলে প্রায় 6 কোটি রুপিতে কিনেছিল, যেখানে তার ভিত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তাফিজকে ছেড়ে দেওয়াটা দিল্লি ক্যাপিটালসের জন্য একটি চালাকি। কেননা আইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য হবে 2 কোটি। তাই তো মোস্তাফিজকে ছেড়ে দিয়ে পুনরায় দলে ভেড়ালে 4 কোটি টাকা লাভ হবে দিল্লি ক্যাপিটালসের। তাই তো এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানকে আবারও দিল্লি ক্যাপিটালসে দেখা যাবে বলে মন্তব্য করা হয়েছে ক্রিকবাজের ওই প্রতিবেদনে মোস্তাফিজের প্রশংসা করে বলা হয়, মোস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম সেরা পেসার। বিশেষ করে ডেথ ওভারে মোস্তাফিজুর রহমান বেশ কার্যকরী, যা কিনা 2025 এবং 2024 সালের আইপিএলে তিনি দেখিয়েছেন। তাই তো মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে পুনরায় আইপিএলের নিলাম থেকে ক্রয় করে ব্যবহার করাটাই যুক্তিযুক্ত মনে করছে দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজিটির মালিক। এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল 2026 সালের মিনি নিলামে মোস্তাফিজুর রহমান কোন দলের হয়ে খেলার সুযোগ পান।